আজকের রেসিপি হলো ক্ষীরের পাটিসাপটা। তাহলে আমি প্রথম ব্যাটারটা রেডি করব। ঠিক এখানে 500 গ্রামের মতন চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো দিলাম, ঠিক 500 গ্রাম। তার সাথে দেব 250 গ্রাম সুজি আর 250 গ্রাম ময়দা। তার মধ্যে একটু আমি বিট লবণ দেব। এটাকে ভালো করে মিক্সড করব। আর এইদিকে আমি একটু দুধের মধ্যে একটু গুড় ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু লিকুইড গুড় তো ওর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা গুলে নেব। গুলে এটা আমি সুজিটা একটু ফোলার জন্য ওয়েট করব। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখলে খুব ভালো হয়। ঠিক দেখুন এরকম এইটা। এইবার আমি এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা অবধি এটা আমি এখন ভিজিয়ে রেখে দেবো। সুজিগুলো ফুলবে, মিক্সটা ভালো হবে। সেটা আপনারা না বুঝে যাবেন যে যদি মনে করি একটু পাতলা করব, তখন আপনি আরেকটু দুধ দিয়ে দিতে পারেন, দুধও দিতে পারেন, দরকার হলে একটু জলও দিতে পারেন, অসুবিধা নেই। সেটা আপনাকে এই আধ ঘন্টা পর আমি বলবো যে এর মধ্যে কি আরেকটু লিকুইড করতে হবে কি না। ঠিক দেখুন এইবার আমার লিকুইডটা পুরো রেডি, ঠিক এরকম ভাবে। এদিকে আমি এখন পুরটা রেডি করব। পুরটা আমি কি করব, প্রথমে একটু গরম জল, কি আরে বলুন, এই 2 হাতা মতো গরম জল দিলাম। দুধটা যেহেতু গরমই আছে, এর মধ্যে আমি খোয়া ক্ষীর দিচ্ছি। এর মধ্যে আমি খোয়া ক্ষীর দিলাম। এটা এবার আস্তে আস্তে এটা একটু মিক্সড হবে। এর মধ্যে আমি আর কি কি অ্যাড করব, আমি 2 চামচ চালের গুঁড়ো, 3 চামচ গুঁড়ো দুধ, আর একটু গুড়। এবার এটাকে আমি মিক্স করব। ঠিক দেখুন আমার এরকম মাঝের পুরটা, ক্ষীরের যেই পুরটা আমার একদম রেডি। এবার পুরটাকে আমি একটু ঠান্ডা করতে দেব। এটা আমি এখন এটা ঠান্ডা করতে দিলাম। একটু আমি ঘি, তেল আর একটু জল মিক্সড করে এখানে একটু ব্রাশ করে দিলাম। এক হাতা
1 চামচ সেই পুরটা দিয়ে দিলাম। এই জায়গাটা আমি ঠিক একটু বন্ধ করে দিলাম যাতে পুরটা বেরিয়ে না আসে। অ্যাকচুয়ালি এখন ননস্টিকটা হয়ে যাওয়াতে এখন আর সেই টেনশনটা থাকে না যে আপনার পিঠেগুলো উঠবে কি উঠবে না। ব্যাস রেডি।